আমার কাছে মনে হচ্ছে যে শিবির প্যানেল যোগ্য। কারণ তারা আগে থেকেই কাজ করে আসছে এটা নিয়ে। পছন্দের তালিকায় ভাইয়া অনেকেই আছে, আমি আসলে প্রকাশ করতে চাচ্ছি না। আমি তো ভাইয়া দুই দলই দেখছি, মানে সব দলের মানে বেশ ভালো যোগ্য দুই দল থেকেই দাঁড়াইছে, এবং তাছাড়াও যারা স্বতন্ত্র থেকে তাদের মধ্যেও আমি আসলে অনেক যোগ্য প্রার্থী দেখতে পাচ্ছি। তো একটু কনফিউজ হয়ে যাচ্ছে যে আসলে ভোটটা দিব কার। যারা ভালো কাজ করবে, নারীদের নিয়ে কাজ করবে, তাদেরকে আমরা আসলে চাচ্ছি যে যাতে আমরা নিরাপদে বাইরে বের হতে পারি, আমাদের কেউ যেন মানে ডিস্টার্ব না করে, এইরকম প্রার্থী আমরা চাচ্ছি। তারা মানে যেরকম পজিশন মিটিংগুলো বলেছে যে তারা মানে নারীদের নিরাপত্তা নিয়ে কাজ করতেছে, তারা মানে আমরা দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে বাইরে থাকতে পারি না, এই কারণে তারা মানে সন্ধ্যার পরেও যাতে আমরা বাইরে থাকতে পারি, মানে নিরাপদে যাতে আমরা চলাচল করতে পারি, ইফটিজিংয়ের শিকার না হই, এছাড়া বুলিংয়ের শিকার না হই, তারা ইতিমধ্যে অনেক কাজ করে ফেলেছে। আমরা ভোটাররা, প্রার্থীরা এবং সকল শিক্ষার্থীরা যার পড়ানাই খুশি আলহামদুলিল্লাহ। তবে প্রচারণার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি যে ডাকসু, জাকসু, চাকসু সবগুলো প্রচারণার ক্ষেত্রে নির্দিষ্ট সময় ছিল এবং দিনক্ষণ কম ছিল, কিন্তু আমাদের বারবার নির্বাচন পেছানোর ফলে প্রচারণার সময়টা একেবারে টানা 1 মাস ধরে চলেছে। এইটা এর জন্য বারবার শিক্ষার্থীদের কাছে যেতে হয়েছে, যদিও বারবার যেতে হয়েছে তাদের বিরক্ত হওয়ার কথা, কিন্তু তারা বিরক্ত হচ্ছে না। তারা এই নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু রাখার জন্য এবং নির্বাচনী পরিবেশ আমেজপূর্ণ রাখার জন্য এটাকে উপভোগ করতেছে।